আপনারা যেখানে আছেন না কেন, ইউএসএ এবং আমাদের মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আগামী 1 তারিখ এবং 2 তারিখ, আগস্টের 1 তারিখ এবং 2 তারিখ আগস্টে আমাদের মেইন অনুষ্ঠান হার্ভার্ড ইউনিভার্সিটিতে, এবং 2 তারিখ এখানে রয়্যাল সংস্থা হোটেল চার্লস রিভারের পাশে অনুষ্ঠিত হবে। আপনাদের সবাইকে আমি এই কনভেনশনের একজন কনভেনার হিসেবে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি ওই দিন সবার সাথে দেখা হবে। আমাদের এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে পরিবার সবাই, আমরা ভাই বোনদেরকে আমি আবারও এই কনভেনশনে জয়েন করার জন্য আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। এবার আমি অনুরোধ করব আমাদের চেয়ারম্যান সাহেব বিস্তারিত বলার আগে, আপনাদেরকে বিস্তারিত উনি বলবেন, তার আগে আমি আমাদের এই কনভেনশনের মেম্বার সেক্রেটারি এবং ম্যাজিস্ট্রেট প্রেসিডেন্ট সাইফুর রহমান চৌধুরী টিপু ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের জানি আলম ভাই, যিনি আপনাদের সামনে এতক্ষণ কথা বললেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ম্যাসাচুসেটসে তিনি আমাদের ফাউন্ডার প্রেসিডেন্ট, এবং এই কনভেনশন যেটা হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএ কর্তৃক আয়োজিত, আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন, আপনি ইতিমধ্যে জেনেছেন, কনভেনশনের সম্মানিত চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী, তিনি এসেছেন টেক্সাস থেকে, এবং তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএর প্রেসিডেন্ট। এবং আমাদের সাথে যারা আছে, আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ ইউএসএ ম্যাসাচুসেটসের সবাই আমাদের ফাউন্ডার মেম্বার। এখানে আমরা যারা আছি সবাই, আমার পাশে আছেন এখানে আমাদের সেক্রেটারি জেনারেল প্রতাপ চন্দ্র শীল, আপনারা সবাই জেনেছেন। আমি মূল প্রসঙ্গে ফিরে আসি। এই জাতীয় একটা প্রেস কনফারেন্স আপনারা গত বছর দেখেছিলেন। সঙ্গত কারণেই 2024 সালে এই আমাদের অনুষ্ঠানটি কনভেনশনটি হওয়ার কথা ছিল এমআইটি এবং হার্ভার্ডে, যার কারণে আমরা সঙ্গত কারণেই বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণেই আমরা সেটাকে পিছিয়ে দিয়েছি। এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আসছে আগস্টের 1 তারিখ এবং 2 তারিখে। আমরা অনুষ্ঠানটিকে সাজিয়েছি। আগস্টের 1 তারিখে হবে হার্ভার্ড ফ্যাকাল্টি ক্লাবে, সেখানে আমরা একটা সেমিনার করব। সেখানে সেই সেমিনারটা হবে শুক্রবার আগস্ট 1 বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং সেই সেমিনারের বিষয় হচ্ছে যে সাস্টেনেবল কোয়ালিটি এডুকেশন, বিল্ডিং অ্যান্ড ইকুইটেবল ফিউচার ফর অল। এই বিষয়ের উপরে সেমিনার হবে। সেখানে অনেক বিদগ্ধ যারা আছেন তারা আমাদের সাথে সম্পৃক্ত হবেন, এবং সেই সেমিনারে আমরা আলোচনা করব। তারপরে আমাদের দ্বিতীয় দিন যেটা হবে সেই আগস্টের 2 তারিখ এই হোটেলে যেখানে আমরা বসে আছি, সেটা হচ্ছে দ্য রয়্যাল সানস্টা বস্টন। এখানে আমাদের কনভেনশনটা শুরু হবে দিনব্যাপী। সেদিন আমাদের অনেকগুলো ইভেন্ট রয়েছে, সাব ইভেন্ট রয়েছে। সকাল থেকে আমাদের অ্যালামনাইদের জন্য আমরা হার্ভার্ড মিউজিয়াম, এমআইটি মিউজিয়াম, হার্ভার্ড ক্যাম্পাস, এমআইটি ক্যাম্পাস, সামনে যে আপনার চার্লস রিভার দেখছেন সেখানে আমাদের রিভার ক্রুজ করে তারা, এবং পাশে বস্টন সায়েন্স মিউজিয়াম আছে, তারা সেখানে যাবে। দূরে যদি কেউ যেতে পারে, জন এফ কেনেডি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি আছে, ওখানে তারা যেতে পারে। দিনব্যাপী 2:30 পর্যন্ত সবাই যে যার মতো ঘুরে বেড়াবে। তাদেরকে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা তাদেরকে গাইড করব। আমাদের মূল অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হবে আগস্টের 2 তারিখ দুপুর 3টা বাজে, বিকাল 3টে আমরা শুরু করব। 3টা থেকে 5টা আমাদের অ্যালামনাই ফ্রেম, সেখানে আমাদের অ্যালামনাইদের স্মৃতিচারণ হবে, তাদের গল্প হবে, মাস্তি হবে। আমরা ঠিক ডিনারের জন্য চলে যাবো। এর পাশে আমাদের একটা ভেন্যু আছে, সেখানে বিকাল 5:30 থেকে আমরা শুরু করে 6:30টার মধ্যে আমরা চেষ্টা করবো আমাদের ডিনারটা শেষ করার জন্য। সন্ধ্যা 7টায় আমাদের গালা ইভিনিং হবে এই হোটেলেই। সেখানে আমাদের স্পেশাল অ্যাওয়ার্ড সিরিমনি হবে, এবং সেখানে আমাদের বিভিন্ন স্টেটে যারা আছে তাদেরকে আমরা পরিচয় করিয়ে দিব আমাদের সকল সদস্যদের। এর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের মূল সারাদিনের শেষে যে সাংস্কৃতিক প্রোগ্রাম, যে অনুষ্ঠান, সেখানে আপনি ইতিমধ্যে জেনেছেন রিজওয়ানা চৌধুরী বন্যা, লেনা তাপসী এবং নকিব খান এবং সামিনা চৌধুরী, এই 4 জন শিল্পী আমাদের সাথে সংযুক্ত হবেন। এর আগে আমাদের স্থানীয় অ্যালামনাইরা বিভিন্ন যারা আসবেন তাদের জন্য আলাদা একটা অনুষ্ঠান আছে, সেখানে তারা পারফর্ম করবেন। এই ছিল আমাদের আয়োজনের মূল বিষয়, এবং আমাদের এই উপলক্ষে আমরা একটা চমৎকার একটা সুভিনির করেছি। এবং আমাদের যতজনই আসুক না কেন, আজকে সকালে কনভেনশনের চেয়ারম্যান তারা একটা ভিডিও বার্তা বলেছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা সমগ্র আমেরিকা ব্যাপী আছেন, তারা কোনো অ্যাসোসিয়েশনভুক্ত হন বা না হন, তিনি যেখানে থাকুন না কেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিনি যদি একদিনও পড়ে থাকেন, তাকে আমরা এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি একজন অ্যালামনাই হিসাবে। তিনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং এই অনুষ্ঠানে তাকে আমরা স্বাগত জানাই। আমাদের এই ছিল আজকের এই সাংবাদিক সম্মেলনের প্রেস কনফারেন্সের মূল উপজীব, এবং বিষয়গুলো আমরা আপনাদের সামনে বলেছি। আমি স্বাগত জানাচ্ছি ছোট্ট করে কিছু বলার জন্য প্রতাপ চন্দ্রশীল, আপনি আমার সামনে ছোট করে কিছু বলবেন আপনি?
ধন্যবাদ প্রতাপ কিছু বলতে চাচ্ছেন? আমি স্বাগত জানাচ্ছি আমাদের কনভেনশন চেয়ারম্যান রায়হান ইসলাম চৌধুরী, সুন্দর করে এটাকে শেষ করে দেওয়ার জন্য। ধন্যবাদ টিপু, তুমি তো মোটামুটি অনুষ্ঠানের সব জায়গাগুলো কভার করেছো। তো আমি আমাদের অর্গানাইজেশন সম্বন্ধে একটু বলবো। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউএসএর কনসেপ্টটা কোত্থেকে আসছে, যে আমরা জানি যে আমাদের এখানে অনেক আগে, প্রায় 30 বছর আগের থেকেই নিউ ইয়র্ক সিটিতে অর্গানাইজেশন আছে, ওরা এখনও আছে, কাজ করে। ওদের প্রতি আমাদের শ্রদ্ধা। ওদের নাম হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা। এবং আমরা এটাও জানি ওখানে 3টা অর্গানাইজেশন আছে, ওদের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা থাকবে। ওরা হচ্ছে এই দেশে শুরু করেছে, কিন্তু আমরা যখন দেখলাম কনসেপ্টটা যে আমরা টেক্সাসে থাকি, এনারা ম্যাসাচুসেটসে থাকে, ক্যালিফোর্নিয়া থাকে, বিভিন্ন স্টেটে থাকে, তখন আমার মাথায় আসলো যে আমরা যদি সব স্টেট চ্যাপ্টারগুলো করি এবং আমরা বিভিন্ন এভরি ইয়ার যদি বিভিন্ন স্টেটে আমরা যদি কনভেনশন করি, তাহলে আমাদের একটা মিলন মেলার মতো হবে এভরি ইয়ার বা এভরি আদার ইয়ার। এই কনসেপ্ট থেকেই আমরা কাজটা শুরু করেছি। তো এখন পর্যন্ত আমাদের 7টা চ্যাপ্টার হয়েছে। তো আমরা চেষ্টা করতেছি আগামী দিনে আরও এভরি ইয়ার যাতে আরও 3-4টা চ্যাপ্টার শুরু করি। তো এই কনসেপ্ট আমরা শুরু করেছি। আমরা এবছর ম্যাসাচুসেটসের কারণটা হচ্ছে ম্যাসাচুসেটস আমরা দেখেছি ভেরি অ্যাক্টিভ, এবং ওদের চ্যাপ্টারটা অত্যন্ত অ্যাক্টিভ, বিভিন্ন চ্যাপ্টারের তুলনায় ওরা খুব ভালো কাজ করে। তাছাড়াও ম্যাসাচুসেটসের একটা স্পেশালিটি আছে, যেহেতু আমরা ইউনিভার্সিটি, পৃথিবীর সবচেয়ে নাম করা ইউনিভার্সিটিগুলোর মেজরিটি অফ দেম আর ইন ম্যাসাচুসেটস, ওই জন্য এটা একটা স্পেশালিটি আছে। তো আমরা ওই জন্য ম্যাসাচুসেটসকে সিলেক্ট করেছি, এবং ওনাদের যে কোঅপারেশন আমরা দেখেছি আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এটা টিপু অলরেডি মেনশন করেছে, এটা হওয়ার কথা ছিল গত বছর জুলাই মাসে, কিন্তু বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা এটা গত বছর আমরা পোস্টপোন করেছি। এই প্রোগ্রামটা এই বছর হচ্ছে অগাস্ট মাসের 1 তারিখ এবং অগাস্ট মাসের 2 তারিখ। তো বেসিক্যালি 1 তারিখ টিপু অলরেডি মেনশন করেছে, হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমাদের সেমিনার হবে। এখানে বিভিন্ন আমেরিকাতে যারা বাংলাদেশি ইন্টেলেকচুয়াল যারা আছে, বিশেষ করে ইউনিভার্সিটিতে যারা লেখাপড়া করেছে এদেশে এবং অরিজিনালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। এবং বাংলাদেশ থেকে আমি জানি একজন এক্স ভিসি উনি আসতেছেন, উনিও জয়েন করবেন। এবং প্রেজেন্ট ভিসি যিনি, উনি আজকে আসতেও পারে, উনি শিওর না। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। তো আমরা আশা করি এই প্রোগ্রামের জন্য, এই কনভেনশনের জন্য সারা আমেরিকাতে এবং ক্যানাডাতেও যারা অ্যালামনাই আছেন, যারা গ্র্যাজুয়েট করেছেন বা অল্প লেখাপড়া শেষ করে আপনারা আমেরিকা বড় ডিগ্রির জন্য এসছেন এবং অ্যাডমিশন নিয়েছেন ইউনিভার্সিটিতে, ওরা আমরা আমাদের এই অর্গানাইজেশনে অন্তর্ভুক্ত করার জন্য আমরা ডিসিশন নিয়েছি। তবে এখানে আরেকটা কথা বলে যাই, অ্যালামনাই কোয়ালিফিকেশনটা আমরা স্টেট চ্যাপ্টারের উপরে ছেড়ে দিচ্ছি। ওরা ডিসাইড করবে কারা কোয়ালিফাই করে, কারা কোয়ালিফাই করে। এটা আমাদের সেন্ট্রাল কমিটির কোনো ডিসিশন নাই। সুতরাং ওরা যদি কোনো কাউকে যদি মেম্বার করে, ওটা আমাদের মেম্বার। ওরা যদি কাউকে রিজেক্ট করে, ওরা আমাদের এই কনসেপ্টে আমরা আছি। পরিশেষে আমি এটাই বলবো, সারা আমেরিকাতে যারা আছেন অ্যালামনাই এবং প্রাক্তন ছাত্র, সবাই আপনারা রেজিস্ট্রেশন করেন, এখানে আসেন, মিলন মেলা হবে, মজা হবে। এবং আপনাদের ওয়ান্স এগেইন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি কথা শেষ করছি। কোনো প্রশ্ন থাকলে আপনারা। একটা প্রশ্ন, আপনি 7টা চ্যাপ্টারের কথা বলছেন, এই 7টা চ্যাপ্টার কি স্টেট চ্যাপ্টার? স্টেট চ্যাপ্টার। কোন কোন স্টেট? ওকে, টেক্সাস, তারপরে ক্যালিফোর্নিয়া, ম্যাসাচুসেটস, ফ্লোরিডা, তারপরে জর্জিয়া, লুইজিয়ানা।
এটা কি নর্থ আমেরিকা বেসড না ইউএসএ বেসড? অনলি ইউএসএ বেসড। আমরা নর্থ আমেরিকা কানাডাকে ইনক্লুড না করার কারণ হচ্ছে এখন আমাদের অনেক অ্যালামনাই আছে যাদের হয়তো সিটিজেনশিপ নাই। তো সিটিজেনশিপ যদি না থাকে, আমরা যদি এখানে কনভেনশন করি, কানাডার থেকে ওনারা আসতে পারবে না। তো ওই জন্য কানাডাকে আমরা অফিসিয়ালি ইনক্লুড করি। ওরা জয়েন করতে চাইলে করতে পারে, কিন্তু এটা ইউএসএ মানে চ্যাপ্টার খোলেন নেই আপনারা? না, ইটস অনলি উইদিন দি ইউএসএ, নট কানাডা। তো আপনাদের এই যারা এই চিটাং ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিলেন একসময়, যারা আপনাদের টার্গেট অডিয়েন্স কিংবা যারা টার্গেট পার্টিসিপেন্ট, তাদেরকে আপনারা রিচ করতেছেন কীভাবে? মানে কীভাবে তারা এটা জানবে? এটা একটা, কারণ আপনাদের একটা মেজর কনভেনশনের মতো যা শুনলাম, তাতে মনে হচ্ছে যে ওদেরকে রিচ করার একটা ব্যাপার আছে। তো সেই জন্য আমি জানার চেষ্টা করছি যে আপনাদের প্রসেসটা কী। প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। এখন তো সোশ্যাল মিডিয়া আছে, আচ্ছা, টেলিফোন আছে, আজকের ইভেন্টও একটা এটার পার্ট যদিও। এই যে প্রেস কনফারেন্স করলাম এটাও আছে। তারপর আমরা ওয়ার্ড অফ মাউথ আছে। আমরা এখন আরেকটা নতুন ভাবনা শুরু করেছি এই বছর, আমরা টেক্সট করতেছি সবাই, যাদের নাম জানি টেক্সট করা শুরু করেছি। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ওয়েবসাইট আছে, আমাদের টিভি চ্যানেলও আছে। ও গুড। মানে চ্যানেলটা কি? কিন্তু আমরা টিভি চ্যানেলটা অ্যাক্টিভ না, কিন্তু এখানে যেগুলো হচ্ছে ওখানেও আছে। আপনাদের ডাটাবেসে কি এরা ইনক্লুডেড? কি পরিমাণ মানুষ, মানে রেঞ্জ কত? এক্স্যাক্ট নাম্বার জানার দরকার নাই। রেঞ্জ মানে কি বোঝাতে চান? মানে আপনাদের যে যে ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কথা বললেন, সেই অ্যাসোসিয়েশনের সাথে কতজন মানুষ কানেক্টেড, রেজিস্টার? যেমন ধরেন 500 হতে পারে। নিউ ইয়র্কে আমরা যেটা দেখি, চিটাং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, যদিও আপনি একটু আগে বললেন ওরা দ্বিধা বিভক্ত, আমি জানতাম। দ্বিধা বিভক্তি এটা শুনি নাই, দ্বিধা বিভক্ত পর্যন্ত শুনেছি। কিন্তু আমি দ্বিধা বিভক্ত বলেন, আমি বলেছি 3টা অর্গান। হ্যাঁ, বাট ঠিকই আছে, ফাইন, যেভাবে এটাকে প্রজেক্ট করে। তো ওদের যেটা আমি জিজ্ঞেস করছিলাম একবার ডিকেন্স ভাইকে, যে আপনাদের কীরকম মানুষ আপনাদের সাথে ছাত্র, তো ওনারা আবার আমাকে উত্তর দিয়েছিলেন যে আমাদের তো খুব রেস্ট্রিক্টেড ব্যাপার, অ্যালামনাই হইতে হলে আমাদেরকে তাদের ওই স্কুলে ওই ইউনিভার্সিটির ডিগ্রিধারী হইতে হবে, যেটা ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই। আপনারা একটু আগে বললেন যদি কেউ চিটাং ইউনিভার্সিটিতে 1 বছর কিংবা 2 বছরও পড়াশোনা করে থাকে, দে কুড বি ইউর পার্ট। কোনো সময় চিটাং ইউনিভার্সিটির ক্যাম্পাসে ক্লাস নিছে, তারাই কুড বি ইউর পার্ট। সো একটু ওয়াইড হইল না ব্যাপারটা, একটু ওয়াইড। তো এই প্রজেকশনে আপনাদের কী পরিমাণ মানুষ হইতে পারে বলে মনে করেন আপনারা? আচ্ছা, ঠিক এটা ধন্যবাদ। চমৎকার প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন, যে আমরা সাধারণত যেটা দেখেছি যে কোনো স্টেটে 20 জন, 25 জন, 30 জন, 40 জনকে অ্যালামনাই আছে। এমনও স্টেট আছে যেখানে কোনো অ্যালামনাই আমরা খুঁজে পাইনি। এমনও স্টেট আছে একজন অ্যালামনাই আছে। যখন আমরা অ্যালামনাই করতে গেলাম, বিশেষ করে জান আলম ভাই আর যখন রায়ান ভাইয়ের অনুপ্রেরণা, আমি আর জান আলম ভাই যখন আমরা চিন্তা করলাম যে আমাদের স্টেটে হওয়া দরকার, তখন আমরা দেখলাম যে আমাদের অনেক অ্যালামনাই যারা আছেন, যারা এই দেশে চলে আসছেন মাত্র ফার্স্ট ইয়ারে পড়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করতে পারেনি। আমরা বাঁচবই বা কত বছর? আমাদের অনেকেরই বয়স এখন 50-এর আগে পড়ে। তো আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে একটা সনদ থাকলে অ্যালামনাই হওয়া যাবে, আমরা ওই কনসেপ্ট থেকে বেরিয়ে এসেছি। পরে আমরা আমাদের রেজলিউশন আমরা সেটা বলেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি বৈধভাবে কেউ একদিনেরও ছাত্র থেকে থাকেন, তিনি অ্যালামনাই, তিনি এই দেশে আমাদের যে কোনো অনুষ্ঠানে, যে কোনো প্রোগ্রামে আসার সদস্য না হলেও তার অধিকার আছে। সদস্য হচ্ছে একটা আনুগত্য এবং শপথের এবং একটা প্রক্রিয়া। তো সেটা হচ্ছে যেটা ডিকেন্স ভাইয়ের কথা বললেন, নিশ্চয়ই সেখানে কিছু আছে, অনেক জায়গায় আছে। রাহান ভাই যেটা বুঝাতে চেয়েছেন, ডিকেন্স ভাইরা যেটা করেছেন নিউ ইয়র্কে, আমাদের অনেক আগে তারা করেছেন, তারা নর্থ আমেরিকা করেছেন। রাহান ভাই তখন একটা উদ্যোগ নিলেন যে গত 1900 যখন আমরা টেক্সাসে যে কনভেনশনটা হয়, তখন সেখানে প্রায় 1000-এর মতো লোক হয়েছে। 1000 হিউজ অ্যামাউন্ট, 1000-এর মতো লোক হয়েছে। আমরা জায়গায় দিবানের বিষয়ে মেজবান আমরা করেছিলাম। তো তখন আমরা দেখলাম যে 8টা বা 7টার কথা তিনি বললেন, আমরা প্রত্যেকটা স্টেটে তাদের প্রতিনিধিরা আসলেন, তারা বললেন যে তারা যোগ দিতে চান। তখন আমরা যোগাযোগ করলাম। তো এই পর্যন্ত আমাদের ডাটাবেজে যেটা আপনি বললেন, প্রায় গতবার পর্যন্ত 350 লোক নক করেছে আমাদের, যে তারা যেহেতু প্রত্যেকের জানেন এই দেশে ব্যস্ত থাকে, নানান সামারে থাকে, বাচ্চাদের স্কুল আগে পড়ে থাকে, নানান পরিস্থিতি চেঞ্জ করতে হয়। তো সেখানে আমরা আশা করছি যে এই কনভেনশনে মিনিমাম আমাদের আমরা 300 জনের বেশিকে আমরা অ্যালাউ করতে পারবো না। আগে আসলে আগে ভিত্তিতে সবাই পাবেন 300, এর বেশি আমাদের আয়োজনের ব্যবস্থা নেই। আর আমরা এমআইটি অডিটোরিয়ামে করেছিলাম 1200 লোকের জন্য গত বছর, সেটা হিউজ ছিল। এবং 1200 লোকের জন্য কিন্তু রাহান ভাই জামা, টুপি, গেঞ্জি সবই ব্যবস্থা করেছেন তিনি। সব সুবিধা আমাদের তৈরি হয়ে গেছে 2024 সালে।
সঙ্গত কারণেই এটা আমরা নাম দিয়েছি কনভেনশন 2024 and 25। তো এবারের আয়োজনে 300 আমরা আগে আসলে আগে ভিত্তিতে তাদেরকে আমরা দিব, এবং তাদের চাহিদার ভিত্তিতে হোটেলের রুমেরও বরাদ্দ আমরা দিয়েছি অগ্রিম সেই হিসাবে। তো আপনার প্রশ্নের উত্তর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেউ যদি একদিনও পড়াশোনা করে বৈধভাবে He could participate. আসতে পারেন, তাকে আমরা স্বাগত জানাই। এবং আমরা অঞ্চলে কোনো সীমাবদ্ধ না, যে কোনো জায়গায় যে কেউ অ্যালামনাই সংগঠন করার অধিকার রাখেন, সেখানে আমরা যাব, সেখানে আমাদের শ্রদ্ধাবোধ আছে। এখানে কেউ কারো কোনো প্রতিপক্ষ নয়, আমরা সবাই অ্যালামনাই হিসাবে মিলেমিশে থাকতে চাই, কাজ করতে চাই। থ্যাংক ইউ। আমার আর তেমন কোনো প্রশ্ন নাই, আমার যা জানার সবই আমি জেনে ফেলেছি। ফাইনালি একটা জিনিস যে আমাদের সাথে কোনো অর্গানাইজেশনের সাথে কোনো দ্বন্দ্ব নাই। না, এটা আপনি ক্লিয়ার করছেন, মানে সেটা হচ্ছে নিউ ইয়র্কের যে 3টা অর্গানাইজেশন আছে সবার 3 জনের সাথে আমার সাথে যোগাযোগ আছে। মানে আমার সাথে ডিফেন্সের সাথে কথা হয়, নিহারের সাথে কথা হয়, আরেকটা যেটা তো ওদের সাথে কথা হয়, ওরা আমাকে ইনভাইট। না, দ্যাটস ফাইন, ইটস ফাইন। আমরা ওইটা নিয়ে আমার প্রশ্ন না, ওইটা প্রশ্ন না। ওদেরকে আমরা সিস্টার অর্গানাইজেশন হিসেবে। আপনাদের কনসেপ্টটা টোটালি ডিফারেন্ট, ওদের কনসেপ্টটা ডিফারেন্ট। আপনাদের কনসেপ্টের সাথে ওদের কনসেপ্টের আমরা হোল ইউএসএ বেসড। এবং আপনারা যেটা বললেন যে উনি টেক্সাসে বললেন যে গত বছর না তার আগের বছর 19-এ করছেন, এই ধরনের ইভেন্ট কিন্তু নিউ ইয়র্ক এখনও করে নেই। সেই ধরনের অ্যালামনাইদের যে একসাথে হওয়ার ব্যাপারটা, ওইটা নিয়ে ওরা, আমি যতটুকু দেখেছি যে ওনারা 21শে ফেব্রুয়ারিতে একটা ফুল দেয় কিংবা স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠান করে, কিন্তু এই ধরনের অ্যালামনাইয়ের কনভেনশন করা আমার কাছে এই কনসেপ্টটা আমি নিউ ইয়র্কে দেখি নাই, এটা এই প্রথম দেখলাম। এই ব্যাপারে আমি আমার চেয়ারম্যান বা কান্ডার অনুমতি পেলে আমি একটু ছোট্ট করে একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে আপনি যেটা বললেন, সেটা হচ্ছে যে এই কনভেনশন করা একটা প্রথমত হচ্ছে যে ইচ্ছা এবং মানসিকতা, আরেকটা হচ্ছে সামর্থ্যটা দুভাবে, একটা হচ্ছে যে মানসিক, আরেকটা হচ্ছে আর্থিক। আমি মনে মনে চাইলাম একটা কনভেনশন হওয়া মানে একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার, এবং অনেক সময় সবার সদিচ্ছা থাকলে সেটা সম্ভব হয়। অনেকে মনে প্রাণে চান না যে তা না, অনেকে চান যে সেটা হয়। তো সো সরি, তো যেটা আমি বলেছিলাম তো এটা আমরা চাইলে সেটা করতে পারি। তো এটা আমরা সবাইকে উদাত্ত আহ্বান জানাই, এখানে কোনো অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের পক্ষ থেকে কষ্ট করে আসার জন্য। আশা করি আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমাদের মেসেজগুলি পৌঁছে দেবেন পুরো ওয়ার্ল্ডে। আমরা আবার একটা জিনিস মনে করি, আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যেখানে থাকি না, আমরা মনে করি আমরা একটা পরিবার। এই পরিবারের সব সদস্যদের কাছে আমেরিকা সহ এবং বাংলাদেশ, আমাদের মাধ্যমে যে বাংলাদেশ এবং পৃথিবীর সব দেশে আমাদের মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করে, এবং আবারও ধন্যবাদ জানাই আজকে এখানে আমাদের প্রেস কনফারেন্সের এখানে সমাপ্ত। থ্যাংক ইউ। আবারও প্রেসিডেন্ট ট্রাম্প এনেছেন ট্যাক্স ফাইলিং এর নতুন কিছু পরিবর্তন। কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস জানাচ্ছে সেই খবর। ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট, সোশ্যাল সিকিউরিটি ট্যাক্স, টিপস, ওভারটাইম, ট্যারিফ, সল্ট ট্যাক্স এবং কর্পোরেট ট্যাক্সে আসছে পরিবর্তন। কর্ণফুলী ট্যাক্স সার্ভিস দিচ্ছে সঠিক অ্যান্ড নির্ভুল ট্যাক্স রিটার্নের গ্যারান্টি। আপনার যে কোনো ট্যাক্স সহযোগিতায় কর্ণফুলী ট্যাক্সের জ্যাকসন হাইটস, জামাইকা অথবা বাফেলোর যে কোনো লোকেশনে আসুন। কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস।